মাঠে মাঠে পাকা ধানের সমাহার। ধানের জেলা দিনাজপুরের অধিকাংশ মাঠের এখন একই চিত্র। কিছু উপজেলায় ধান কাটা ও মাড়াইয়ের কাজ শুরু হলেও অধিকাংশ ধান পড়ে রয়েছে মাঠেই। অন্যদিকে হিলি স্থলবন্দর দিয়ে আসছে ভারতীয় চাল, তারপরও খুচরা বাজারে কমছে না চালের দাম। ধানের ভরা মৌসুমেও কম দামে চাল কিনতে না পেরে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। চাউলের দাম বেশি, ধান কেটেছে তাও বেশি। গরিব মানুষেরা কিনে খাবি কেন? আমরা চাল কিনতে আসে হিমশিম খাচ্ছে, যে নিম্ন আয়ের মানুষ যারা, তারা একেবারেই হিমশিম খাচ্ছে এবং নাভিশ্বাস উঠে গেছে চাউলের দাম ঊর্ধ্বগতি। যেহেতু এটা ভরা মৌসুম চলছে, চাউলের দামটা আরও একটু না অনেক কমিয়ে আসার কথা। সেই সাথে ভারত থেকে আমদানিকৃত চাউলও বাজারে ঢুকেছে, সেখানে চাল কমানোর কোনো নেই, সম্ভাবনাই দেখছে না। ধান উঠছে কিন্তু চালের দাম এখনও কমেনি। 75 থেকে 70 টাকা চাল কিনতে আমাদের হচ্ছে। আমাদের সরকারের কাছে যে এটা আবেদন, যে সরকার এটা বাজার মনিটর করে, আর চালের দামটা আমাদের কমে। এবার ধানের বাজার চড়া, 1250 থেকে 1300 টাকা মন দাম পাচ্ছে কৃষক। আবার সরকার নেবে এসব ধান 1320 টাকা মন দরে। চলতি মৌসুমে ধানের দাম বেশি, যার কারণে কমছে না চালের দাম, বলছেন অটো মিল রাইস মালিক ও ধান ব্যবসায়ীরা। আমাদের এদিকে যে ফসল হয়েছে পর্যাপ্ত পরিমাণ ফসল না, তো সরকার বাহাদুর চিন্তা করে ভালো কাজ করছে। এলসি খুলে দিচ্ছে, ট্যাক্স উঠে দেওয়া। এলসি খোলার পরে এখন এই চাউল বিভিন্ন বন্ধে ঢুকতেছে, সেইটা 53 থেকে 54 টাকার নিচে স্পোর্টে বিক্রি হয় না। তারপর যারা নিজে তাদের ক্যারিং আছে, তো ধান যা আমদানি হচ্ছে আমাদের 34 টাকা, 33.5 টাকা আমাদের বিভিন্ন টাকায় ময়সার উপর নির্ভর করে। আর সরকার যে 47 টাকা রেট দিছে, এই রেটে আমার মনে হচ্ছে না কোনো মিল আর চাউল দিতে পারবে বলে। কারণ কত লস দিবে এমনি মিলেদের, কোন রাইস মিলাররা সবচেয়ে খারাপ অবস্থা আছে আমাদের যে রাইস মিলাররা। 5-7টা রাইস মিল ছাড়া, ভালো ভালো রাইস মিল ছাড়া, আর সম্পূর্ণ ওরা কিন্তু বন্ধ আছে। জেলার বিভিন্ন অটো রাইস মিল ঘুরে দেখা যায় এখনও এই অঞ্চলের ধান মিল মালিকরা ক্রয় করতে পারেনি, যার কারণে কৃষকের ধান মাঠেই পড়ে রয়েছে। ভারত থেকে চাল আসছে এলসি 53 টাকা, 53, 53.5 গাছে কেনা হচ্ছে। আমরা কেনাকাটা করছি ফটো থেকে, বেচতেছি 54, 54, 55 কোয়ালিটি ভেদে। আর দেশি চাল আমাদের এখনো মার্কেটে খুব একটা আসেনি। দেশি যে আমাদের আমাদের অঞ্চলের চাল খুব একটা আসতে হয়তো আর 1 সপ্তাহ সময় লাগবে। এদিকে দেশের বাজারে চালের দাম স্বাভাবিক রাখতে বিনা শুল্কে ভারত থেকে চাল আমদানির অনুমতি দেয় সরকার। 11 নভেম্বর ভারত থেকে হিলি স্থলবন্দর থেকে শুরু হয় চাল আমদানি। তবে ভারতে চালের দাম বেশি হওয়ায় আমদানিকৃত চালও কম দামে বিক্রি করতে পারছেন না, বলছেন আমদানিকারকরা। চাল আমদানি আমরা প্রতি $410 এবং স্বাভাবিক পর্যায়ে হিলি স্থলবন্দরে 52 টাকা থেকে 53 টাকা বিক্রি হচ্ছে। এই বাজারটা কিন্তু 10-15 দিন আগে 58 থেকে 59 টাকা ছিল। চাল কদিন আগে, 3-4 দিন আগে যে চাল আমরা 53 টাকা, 53.5 টাকা স্বর্ণ চাল বিক্রি করছি, চিকন চাল বিক্রি করছি 58 টাকা, 57 টাকা। সেই চাল আজকে আমাদের 52 টাকা, 51.5 টাকা কোনো বায়ার নাই, নেওয়ার মতো কোনো কাস্টমার নাই। যার দরকার সেই চালটা কিনতেছে, যার দরকার নাই ঘরে মাল আছে, ঘরে মাল বিক্রি করে আবার নিব, এই চিন্তা ভাবনা মনে হচ্ছে খরিদ্দারের। এই মুভমেন্ট দেখতেছি আমরা। চালের বর্তমান বাজার মূল্য আজকে বিক্রি হচ্ছে 52 থেকে 52.5 টাকা। তো ইন্ডিয়াতে চালের মূল্য বেশির কারণে আসলে চালের বাজার দরটা এখানে আমদানিকারকরা কমাতে পারছে না। কৃষি অফিসের সূত্র মতে হাকিমপুর উপজেলায় এবার 8017 হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।